হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি তখন তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 9 হাউ টু ইউজ মিডিয়া লাইব্রেরি ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে মিডিয়া লাইব্রেরি ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে চাইলে তোমাদের যদি কোনো ডোমেন তোমাদের পারচেস করা থাকে তাহলে তোমরা সেই ডোমেনের নামটা লিখবে। আমার একটা ডোমেন পারচেস করা আছে, তো আমি আমার ডোমেনের নামটা লেখার পর আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ বা অবলিক যেটা আমরা বলি না কেন, দেওয়ার পর আমি অ্যাডমিন লিখবো। এখন অ্যাডমিন লেখার পর এখন আমি যদি আমরা এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করাবো তোমাদের এখান থেকে তোমাদের এদিকে ঢুকার পরে তারপর তোমাদের তোমাদের যদি কোনো ডোমেন পারচেস করা থাকে তাহলে তোমাদের সেই নাম দেওয়ার পরে অ্যাডমিন লেখা ঢুকলে তোমার এখান থেকে যেই ডোমেনের মধ্যে তোমরা এখন এটা লেখার পরে তারপর তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে তোমরা চাইলে কাজটা করতে পারো। বা আমি যদি এখানে আমাদের ডোমেন না থাকে, ডোমেন পারচেস করা না থাকে, তাহলে আমি যদি আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকে আমাদের পিসিতে, তাহলে আমার এখান থেকে সার্চ দিই, আমরা যদি এদিক থেকে জাম এক্স লেগে সার্চ দিলে জাম চলে আসলো, জাম কন্ট্রোল প্যানেল। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার যদি ইনস্টল করা থাকে এই সফটওয়্যারটা, তো এটা কিভাবে ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা যদি এই যে এখানে দেখি আমার কিন্তু এই যে এখান থেকে এই জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে আমাদের এরকম আসলে তারপরে যে আমাদের এখান থেকে আমাদের এই যে এই দুইটা অপশন কিন্তু এই জাম সফটওয়্যারের মধ্যে এটা আমাদের বর্তমানে কিন্তু আমাদের স্টার্ট করা আছে। তোমাদের স্টার্ট করা না থাকলে তোমরা কিন্তু অবশ্যই স্টার্ট করে নিবে। তো আমার এখানে স্টার্ট করা আছে, বলতেছি স্টপ করতে চাইলে আমরা করতে পারি। তোমাদের এটা যদি স্টপ করা থাকে তোমরা স্টার্ট করে নিবে। তো এখন আমাদের এটা স্টার্ট করার পর আমি এটা মিনিমাইজ করি, তো আমাদের জাম্প সফটওয়্যারটা থাকলে এবার আমি বিষয়টা করে নেব। নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমার এই যে দিক থেকে আমি লিখবো আমরা কি লোকাল হোস্ট, লেখার পর আমরা এই যে ইচ্ছে লেখা, তারপর আমরা আমাদের স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো। তো আমি এখানে ইচ্ছে কেন লিখছি, কারণ আমার ইচ্ছে নামে একটা আমার কিন্তু ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার যে ফোল্ডারটা তোমাদের যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের তোমাদের ফাইলগুলো থাকে, তোমরা সেই ফোল্ডারের নাম দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টারপ্রেস করি। ব্যাস, প্রেস করার পর এখন কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসে আমাদের কিন্তু সাইটটা ওপেন হয়ে গেল। তো এখন কিন্তু আমার এটা সরাসরি ওপেন হয়ে গেছে। তোমার যদি এই যেটা তোমাদের আমার কিন্তু এটা সরাসরি ওপেন হয়েছে কেন, কারণ এটা কিন্তু আমার লগ ইন করা আছে। তোমাদের যখন লগ ইন করা না থাকবে তখন কিন্তু তোমাদের এই যে এরকম লগ আউট যদি এটা করা থাকে তাহলে তোমাদের ইউজার নেমটা দিতে হবে। তার মানে আমাদের যে ইউজার নেমটা তোমরা তোমাদের ইউজার নেমটা দেওয়ার পর তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি যদি লগ ইন ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে বিষয়টা কিন্তু এই যে লগ ইন হয়ে যাবে আমাদের এটা। তো এখন আমাদের কিন্তু এই সাইটটা ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেল। ব্যাস, এভাবে তোমরা কিন্তু এভাবে ঢুকতে পারো। ব্যাস, ঢুকার পরে তোমার যদি এখানে ডোমেন পারচেস করা না থাকে সেই ক্ষেত্রে তারপরে এখানে আমাদের ঢুকার পরে এরপর বিষয়টা আমাদের করার জন্য এখন আমাদের তো আজকে তো তোমাদের সাথে আমি বলছি এই যে আমাদের এখান থেকে পার্ট 9 এর মতো তোমাদের সাথে আমি মিডিয়ার বিষয়টা শেয়ার করব, এই এখান থেকে মিডিয়া লাইব্রেরির বিষয়টা। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের এখানে আমি তোমাদের সাথে কিন্তু আমাদের এই পার্ট 8 আর 7 এ তোমাদের সাথে আমি এই যে আমাদের যে পোস্টের পার্ট 1 আর 2 কিন্তু তোমাদের সাথে আমি পার্ট 8 আর 7 কিন্তু শেয়ার করছিলাম। তাছাড়াও কিন্তু আমাদের এই যে এখান থেকে যে আমাদের ড্যাশবোর্ড, আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কিন্তু আমি তোমাদের সাথে এই যে এখান থেকে আমি আমাদের পার্ট 6 এ শেয়ার করছিলাম। তাছাড়া আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের পার্ট 5, তারপর পার্ট 3, পার্ট 4, আমাদের পার্ট 5, পার্ট 4, 3, 2, 1 মানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে এগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে তোমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ডিটেলস বুঝতে পারবে। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এই যে আমাদের যে মিডিয়া এখানে আমরা ক্লিক করে ঢুকতে পারি। এই যে মিডিয়া ঢুকতে আসার পরে যে লাইব্রেরিতে ক্লিক করলে কিন্তু আমাদের লাইব্রেরি অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের মিডিয়ার মধ্যে যে মিডিয়ার থেকে আমি যে বিষয়গুলো ব্যবহার করছি, এই যে আমার এখান থেকে কি এই যে আমার এখান থেকে যেই গিফ ইমেজ, তারপর ভিডিও অডিও, তারপর আমার কোনো ফাইল, এগুলো আমি যে বিষয়গুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখন আমরা আমাদের এর মধ্যে থেকে এখন আমাদের কিন্তু এই যে ফাইল এগুলো আমরা দেখতে পারতেছি। এখন প্রথমে আমাদের এখানে দেওয়া আছে আমার কিন্তু এই যে আমাদের মিডিয়া লাইব্রেরির মধ্যে যে ফাইলগুলো এগুলো আমি দেখতে পারতেছি। এখন আমরা এর মধ্যে আমি চাইলে এই যে এখান থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইল, আমি চাইলে নতুন মিডিয়া ফাইল এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। তারপর আমি যদি এই যে অ্যাড নিউ মিডিয়া ফাইল ক্লিক করে এখান থেকেও সেম বিষয়টা আমরা করতে পারি। তো আমি যদি এভাবে ছাড়াও আমাদের যে অ্যাড নিউ মিডিয়া ফাইল বা আমি এভাবে এটা ছাড়াও এই যদি আমরা অ্যাড নিউ মিডিয়া ফাইল একটা জায়গায় আমি ক্লিক করলেই হচ্ছে
ব্যাস ক্লিক করার পর এই সেম অপশন আসছে। তো একভাবে কিন্তু আমার ক্লিক করলে হচ্ছে যে নিউ ধর মিডিয়া ফাইল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাইলে এটা সিলেক্ট ফাইলে ক্লিক করেও ফাইল সিলেক্ট করে দিতে পারি, বা আমি যদি আমার এখান থেকে আমাদের এদিক থেকে আমাদের কোনো জায়গায় যদি কোনো ফাইল জায়গা থাকে সেটা আমি যদি এভাবে আমরা সিলেক্ট করে টান দিয়ে আমাদের এই যে এখানে আমরা ড্রপ করে দিই, ড্রপ করলে কিন্তু সেই ফাইলটা কিন্তু এই যে এখানে চলে আসলো, এই যে মিডিয়া ফাইলটা চলে আসলো। ব্যাস তারপর আবার যদি আমি সিলেক্ট ফাইলে আসি এখান থেকে আমি চাইলে এই যে মিডিয়া লাইব্রেরি থেকে আমার কোনো ফাইল চাইলে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি ধরো একটা ফাইল অ্যাড করলাম, কি আমি ধরো এখান থেকে এই ফাইলটা অ্যাড করলাম। ব্যাস দেওয়ার পর এখন যখন ওপেন দিই ফাইলটা কিন্তু এখানে চলে আসলো। সিলেক্ট ফাইলে ক্লিক করেও কিন্তু আমি চাইলে কোনো ফাইল অ্যাড করতে পারি। এটা আমরা ইমেজ কি ইমেজ ছাড়াও যদি আমার কোনো অডিও ভিডিও কোনো ফাইল থাকে বা আমাদের এখান থেকে আমার কোনো ফাইল থাকলে কিন্তু আমরা এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। ধরুন আমি আমার এখান থেকে একটা কি ফাইল অ্যাড করলাম, আমি ধরো আমার এখানে আসার পরে একটা ভিডিও ফাইল অ্যাড করলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু আমার ফাইলটা এখানে চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে কোনো ফাইল আমরা অ্যাড করতে পারি। ব্যাস তারপর এটা আমাদের দেখানোর পর আমি এটা ক্লোজ করে এগুলো করতে পারি। তারপর আমি হেল্প নিতে পারি চাইলে এখান থেকে। তারপর আমি এখান থেকে আমার যে ফাইলগুলো কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছি যে অডিও ভিডিও ফাইলগুলো। এখন আমাদের যদি আমাদের এখান থেকে কোনো ফাইল আমাদের ধরো আমাদের এখান থেকে আমি খুঁজতেছি, কিন্তু এত ফাইলের মাঝে আমি কিন্তু ফাইল খুঁজে পাইতেছি না। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি যদি এই যে এখানে সার্চ মিডিয়া, এই যে এখানে আমরা আসার পর আমার কোন ধরনের ফাইল প্রয়োজন সেটা লিখে আমি যদি সার্চ করি তাহলে চলে আসবে। ধরো আমি এখান থেকে লেখা সার্চ করলাম কি ভিডিও, লেখার পরে যে আমার কিন্তু ভিডিও টাইপের যে ফাইলগুলো সেগুলো চলে আসলো। তারপর আবার ধরো আমরা এখান থেকে লিখলাম কি আমাদের অডিও, ব্যাস অডিও লেখার পর আমাদের এখানে অডিও টাইপের যে ফাইলগুলো সেগুলো চলে আসলো। 3টা ফাইল আছে চলে আসলো। ব্যাস তারপর আমি এভাবে কিন্তু আমাদের কোনো ফাইল আমরা এখান থেকে সার্চ করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমি যদি যে এদিক থেকে আমি কোনো ফাইল লেখা সার্চ দিই, আমি ধরো মিকু লেখা সার্চ করলাম। মিকু এই যে আমাদের এই নামক আমাদের যে ফাইলগুলো আছে, মানে যে ফাইলগুলোর মধ্যে মিকু নাম আছে, তো সেই ফাইলগুলো যেন চলে আসে। দেখা দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই যে মিকু নেমের এই ফাইলগুলো চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে আমরা চাইলে কোনো ফাইল আমরা সার্চ করতে পারি এভাবে। ব্যাস তারপর আমরা এভাবে দেখা দেওয়ার পরে এরপর আমরা এই বিষয়টা আমরা সার্চের বিষয়টা দেখলাম। তারপর দেওয়া আছে আমার এখানে যে ফাইলগুলো আছে এগুলো আমরা কিভাবে দেখতে চাই। তা আমি এখান থেকে ধরো এই ফাইলগুলো ধরো এই যে আমাদের এরকম এটা কিন্তু আমাদের বর্তমানে দেওয়া আছে। এখন এই যে আমি যদি এভাবে ফাইলগুলো দেখতে চাই তো আমি এখানে ক্লিক করলে ব্যাস এখন কিন্তু এইভাবে কিন্তু আমাদের ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমার যে ফাইলগুলো যে অন্যভাবে দেখাচ্ছে না, এখন আমাদের এই যে ফাইলগুলো এখানে দেখাচ্ছে। এখন ধরো আমাদের কিন্তু এখানে 3টা পেজ আছে, এই যে এই পেজের মধ্যে এই ফাইলগুলো আমার আছে। তারপর আবার যদি আমি পরবর্তী পেজে যাই, ব্যাস পরবর্তী পেজে গেলে কিন্তু এই যে আমাদের এই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। আবার এর পরের পেজে যাই, যাওয়ার পরে ফাইলগুলো এখানে দেখাচ্ছে। আর এটা দিলে আমাদের এটা দিলে কি কাজ করবে, সবার প্রথম পেজে যাবে, এটা দিলে সবার লাস্টের পেজে যাবে। আর এটা দিলে এই যে আমাদের 2 নাম্বার পেজে আসলাম, আবার এটা দিলে 1 নাম্বার পেজে আসলাম। এবার আমি চাইলে আমাদের এখান থেকে এই পেজে যেতে পারি। ব্যাস এবার আমি চাইলে যে আমাদের যে ফাইলগুলো এগুলো দেখতে পারতেছি। তারপর এভাবে দেখতে পারতেছি আমাদের যে ফাইলগুলোর অথরকে, এই যে অথর দেখতে পারতেছি, অথরের নেম। তারপর আমাদের ফাইলগুলো এখানে আপলোড কি হিসাবে আপলোড হয়েছে, আমাদের এই যে এই ফাইলটা অ্যাটাচমেন্ট হিসাবে, এটা অ্যাটাচমেন্ট হিসাবে। তারপর আমাদের কোন ফাইলগুলো কি হিসাবে এগুলো কিন্তু এই যে এখান থেকে দেখাচ্ছে আমাদের। তারপরে যেভাবে দেখতে পারতেছি। তারপর আমাদের যদি কোনো ফাইলে কোনো কমেন্ট থাকে সেগুলো দেখাবে। তারপর ডেট, আমাদের কয় মিনিট আগে কয় সেকেন্ড আগে আমরা ফাইলগুলো এখান থেকে আমরা এদিকে ইনসার্ট করছি আমি দেখতে পারতেছি। এই ফাইলটা মাত্র ইনসার্ট করছি 2 মিনিট আগে দেখাচ্ছে, 2 মিনিট আগে, মানে 2 মিনিট আগে 3 মিনিট আগে এই ফাইলটা আমরা ইনসার্ট করছি, এটা 13 মিনিট আগে করছি। তারপর একবার নিচ দিকে আসলে 4 ঘন্টা আগে ফাইলটা আমি এখান থেকে আপলোড করছি। তারপর আমি যদি একবার লাস্টে আসি, একবার আমাদের লাস্টের পেজে আসলাম, আসার পর আমাদের এই ফাইলটা কিন্তু আমরা আমাদের এই 2025 সালে আমাদের এই যে এখানে জানুয়ারি মাসের 26 তারিখে আর কি আমাদের কালকে কিন্তু আমরা এই ফাইলটা আমরা কি করছি ইনসার্ট করছি এই মিডিয়ার মধ্যে। ব্যাস এবার আমি চাইলে আমাদের এখান থেকে আমরা ফাইলের বিষয়গুলো এগুলো আমি দেখতে পারি। ব্যাস এবার হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে, এই যেভাবে কিন্তু আমরা আমাদের ফাইলগুলো এখান থেকে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা যে উপর দিকে আসি, আসার পর আমি এখান থেকে যদি আমরা ধর আমাদের কিন্তু এই ফাইলের মধ্যে যে বিষয়গুলো এখান থেকে আমি করতে পারি। এখন এভাবে আসার পর ধরো ফাইলগুলো আমরা এই ফাইলটা এডিট করবো। তো এডিটে আসার পর এখন আমি যদি এই ফাইলটা আমার এডিট করতে চাই তো আমি এই ফাইলটা এডিট করতে পারি। এখন নিচ দিকে আসার পর ফাইলের ক্যাপশন, ডিসক্রিপশন এগুলো আমি ছেড়ে দিতে পারি। তারপর আমাদের যে ফাইলটা এটা আমাদের এখান থেকে কখন আমাদের আপলোড করা হয়েছে, তারপরে ফাইলটার অথরকে, অথরের নামটা মানে আপলোড বাই কে আপলোড করছে অথরটাকে এই যে দেখাচ্ছে অথরের নামটা। ব্যাস তারপর আমাদের এখান থেকে দেখাচ্ছে আমাদের ফাইল ইউআরএল, ফাইলের ইউআরএলটা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের জন্য তারপর ডাউনলোড ফাইলটা আমি ডাউনলোড করতে পারি। ফাইলের নাম কি, তারপর আমাদের কোন ধরনের ফাইল, এটা ফাইলের সাইজ কত, লেন্থ কত, অডিও ফরম্যাট আমাদের এখানে কি অডিও, এটা আমাদের এখান থেকে কোড। তারপরে এভাবে আমি চাইলে এভাবে দেখতে পারি বিষয়গুলো। ব্যাস তারপর আবার আমি ধরো একটু ব্যাকে আসি,
ব্যাস এখন আমরা ব্যাকে আসার পরে এগুলো আমি চাইলে দেখতে পারি। তারপর আমি ধরো এই যে আমাদের কোনো ফাইল কিন্তু আমরা ডিলিট করতে পারি। ধরো আমি নিচ দিকে আসি একটু, ব্যাস এখন ধরো আমার কোন ফাইলটা, ধরো আমি এখান থেকে এই যে ধরো উপর দিকে আসি আমরা, এই ফাইলটা আমি ধরো আমাদের প্রয়োজন নেই তেমন, এই ফাইলটা আমি ডিলিট করে দেবো। ডিলিট পার্মানেন্টলি দেওয়ার পর এখন আমি এটা কি সত্যিই ডিলিট করবো এই ফাইলটা? তো এখন আমি আমাদের এখান থেকে ডিলিট দিলে কিন্তু ওকে দিলে কিন্তু এই ফাইলটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো এখন আমি চাইলে এভাবে কোনো ফাইল আমরা ডিলিট করতে পারি। তারপর আমি কোনো ফাইল যদি আমরা ডিলিট পার্মানেন্টলি, তো বিষয়টা দেখলামই। তারপর আমি চাইলে ভিউতে ক্লিক করার পরে ফাইলটা আমি দেখার জন্য ভিউতে ক্লিক করার পর আমি চাইলে কোনো ফাইল চাইলে আমি দেখতে পারি। এবার একটু দেখলে বুঝতে পারবে তোমরা। তারপর কপি ইউআরএল, আমার এই ফাইলের ইউআরএল কপি করতে পারি, ফাইলটা ডাউনলোড করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি ফাইলে। তারপর আমি ধরো এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফাইলটা যদি আমরা এই যে বাল্ক অ্যাকশন আছে, আমি ডিলিট পার্মানেন্টলি দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিই, ওকে দিলে কিন্তু আমার এই পার্মানেন্টলি ভাবে ফাইলটা ডিলিট হয়ে যাবে। এটা দিলে আমাদের সব ফাইলগুলো সিলেক্ট হবে, টিপন উঠে দিলে আমাদের আবার সিলেক্ট হয়ে গেল। তাই এগুলো আমাদের বিষয়গুলো করতে পারি। তারপর আমাদের ফাইলগুলো কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি এটা দিই, এটা দিলে কিন্তু আবার আমরা ফাইলগুলো আগের মতো এই যে এভাবে দেখতে পারবো। কিন্তু এরা আমাদের ধরো আগে আর এখন কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে ফাইল। এখন ধরো আমরা কোনো একটা ফাইল আমার প্রয়োজন, তো এখন ধরো এখান থেকে আমি এই ফাইলটা ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে ফাইলটার মধ্যে আমি চাইলে এখান থেকে এই যে আমাদের চাইলে এই যে টেক্সট, তারপর আমাদের টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন, ইউআরএল এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি এই ফাইলের। তারপর আমরা ধরো এই ফাইলের টাইটেল কি মিকু2 আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের এই যে এডিট ইমেজ এখানে আসার পরে এখন আমাদের চাইলে এই আমাদের ইমেজটা আমি চাইলে এডিট করতে পারি, স্কেল করতে পারি, ইমেজ রোটেশন করতে পারি। তারপরে আমাদের ক্যান্সেল এডিটিং, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারবে। তারপর আপাতত আমরা এটা ক্লোজ করি। এভাবে কিন্তু আমরা এই ফাইলের এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে বিষয়টা। তারপর আমাদের এই ফাইলগুলো এখন ধরো আমাদের এখান থেকে অল মিডিয়া আইটেমস এখানে আসলাম। এখন আমাদের কিন্তু এখানে বিভিন্ন টাইপের ফাইল আছে। এখন আমাদের কোন টাইপের ফাইলগুলো দেখবো, ধরো আমি এখানে অল মিডিয়া আইটেম দিলে সব ধরনের ফাইলগুলো, সব ধরনের মিডিয়া আইটেম দেখাবে। ইমেজ দিলে শুধু আমাদের ইমেজ টাইপের যে ফাইলগুলো সেগুলো দেখাচ্ছে। এতে ইমেজ টাইপের কি যে ভিডিও সেই লগো যেরকম আমাদের কিন্তু ইমেজ টাইপের ফাইলগুলো দেখাচ্ছে। তারপর আবার এখানে আসার পর অডিও টাইপের যদি কোনো ফাইল থাকে, এই যে 3টা ফাইল আছে দেখাচ্ছে, মানে আমরা সার্চ করে জানা যেমন এই যে এখান থেকে আনতে পারি। ভিডিও টাইপের কোনো ফাইল থাকলে, ডকুমেন্ট টাইপের, স্প্রেডশিট টাইপের কোনো ফাইল থাকলে যে আমাদের যদি থাকে দেখাবে। আমাদের কোনো ফাইল ফাউন্ড করতে পারতেছে না সে, আমার কিন্তু ডকুমেন্ট টাইপের এগুলো টাইপের কোনো ফাইল নেই। তারপর আনঅ্যাটাচ, আমাদের এখান থেকে আমাদের মানে এখান থেকে অ্যাটাচ করা নাই সেই ফাইলগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখন তারপর আমাদের মাইন এই ধরনের কোনো ফাইল থাকলে সেগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, এগুলো আমি দেখতে পারি। ব্যাস তারপর আবার যদি এখানে আসার পর অল মিডিয়া আইটেম দিলে সব ধরনের মিডিয়া আইটেমগুলো এখানে শো করবে। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজটা করে। ব্যাস তো আমরা তো এখান থেকে তারপর বাল্ক সিলেটে আসলে এখানে ক্লিক করে আমি চাইলে বাল্ক সিলেটের এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখন আমাদের এই যেভাবে ক্যান্সেল দিলে আবার ক্যান্সেল হয়ে গেল। ব্যাস এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এই বিষয়গুলো হচ্ছে এটা কাজ করে। ব্যাস এখন আমরা এই মিডিয়া লাইব্রেরির বিষয়টা কিন্তু দেখলাম। ব্যাস দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজ অর্থ আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম। আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে মিডিয়া লাইব্রেরি ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।